إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল ইহসান মসজিদে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে কুরবানির গুরুত্ব এবং বিধিবিধান আহকাম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই যে 10 দিন, জিলহজ মাসের যে 10 দিন, এই 10 দিন সম্পর্কে কসম করেছেন এবং এই 10 দিন হচ্ছে সারা বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিন। দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই 10 দিন। এই জন্য এই 10 দিনকে কাজে লাগানো, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি দান সদকা করা, তসবিহ তাহলিল পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করা। আর এই 10 দিনেই এই কুরবানি 2 রকম আছে। একটা হচ্ছে সাধারণ কুরবানি, আমরা সবগুলোকে কুরবানি বলি, এটা বলে উদহিয়া। আর একটা হচ্ছে হাজিরা যে কুরবানি দেয়, এটা হচ্ছে হাদি। এতে 2টা পার্থক্য আছে। এটা হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত, উদহিয়া হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। আপনি জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এই কোরবানি দেওয়া যাবে। আর হাদি হচ্ছে হজের সাথে সম্পর্ক, উমরার সাথে সম্পর্ক, উমরার সময় দেওয়া যায়, এটা স্থানের সাথে সম্পর্ক।
তো এই যে কুরবানি, কুরবানি মানে কি? আল্লাহর নৈকট্য অর্জন করা, ত্যাগ তিতিজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তাহলে একজন মুমিনের যত ধরনের কাজ আছে, মুমিন যে কাজই করবে একমাত্র শুধুমাত্র রবকে সন্তুষ্ট করার জন্য করবে। সালাত আদায় করবে রবকে সন্তুষ্ট করার জন্য, বাজার করবে রবকে সন্তুষ্ট করার জন্য, বিবাহ শাদী করবে রবকে সন্তুষ্ট করার জন্য। যত ধরনের কুরবানি আছে, জবেহ আছে, এগুলো রবকে সন্তুষ্ট করার জন্য। একজন মুমিন এমন কোন কাজ করবে না যেখানের মধ্যে রবের সন্তুষ্টি নাই। মুমিনের প্রত্যেকটা কাজ, এই যে মাহইয়ায়া ও মামাতি, পুরাটা হায়াতই আপনার জন্য, পুরাটা হায়াত আপনার জন্য নিবেদিত। এই জন্য অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই জন্যে কুরবানির ইতিহাস একেবারে সৃষ্টির প্রথম থেকেই। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই দুই সন্তান কুরবানি পেশ করলো, একজন পশু পেশ করলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্নিকটে, আরেকজন কৃষি জাতীয় কিছু সে পেশ করলো। দুইজনের একজনের কুরবানি গ্রহণ করা হলো, আর একজনের কুরবানি গ্রহণ করা হয় নাই। এইভাবে প্রত্যেক নবীর সময় এইভাবে কুরবানি ছিল। আমরা যে কুরবানিটা করি এটার ইতিহাসও জানা প্রয়োজন। এটা কোথা থেকে আসলো? শুধু কি গরু খাওয়ার জন্যে? আমাদের যে অভ্যাসটা হয়ে গেছে, অসংখ্য মানুষ আছে সে সলাতই আদায় করে না, কিন্তু কুরবানির যে এই সুন্নাহ এটা পালন করার জন্য উদ্গ্রীব, এবং একটা প্রতিযোগিতা চলে যে কে কত টাকা দিয়া গরু কিনলো। আপনার তো কত টাকা দিয়ে গরু কিনছে এটা জানার কোনো প্রয়োজন নাই, বলারও কোনো প্রয়োজন নাই। তো যেই ব্যক্তি, অসংখ্য হাজার হাজার মানুষ এমন আছে যারা কুরবানি দিতেছে অথচ এক ওয়াক্ত সালাত আদায় করে না, তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি কিনা? তার কোনো কুরবানির প্রয়োজন আছে? যেই ব্যক্তি মুসলিম সে কুরবানি দিবে, যে সালাত আদায় করে না সে তো মুসলিমই না। যেই ব্যক্তি সালাত আদায় করে না আর কুরবানি দেয়, ওই ব্যক্তি ওই রকম যেমন লুঙ্গি খুলে পাগড়ি পড়ল, ওই রকম অবস্থা। তাইলে যেই ব্যক্তি মুসলিম মুমিন, ইনি এই সুন্নাহ পালন করবেন। আমরা যে এই যে কুরবানি, এই যে কুরবানির একটা ইতিহাস আছে, এটা এই যে শুধুমাত্র খাওয়ার জন্য আসে নাই, সাদাকা করার জন্য আসে নাই, এটা মর্মার্থ আছে, ইতিহাস আছে। এই ইতিহাসটা কি? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী মানুষদের জন্য একটা দৃষ্টান্ত। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে এত বেশি পরীক্ষা দিয়েছেন, আর কোন নবী এত বেশি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম তাওহীদের দাওয়াত দেন, তখন সমাজের কেউই তার সাথে ছিল না। আমরা তো চিন্তা করি হক কথা বলার ব্যাপারে, আমার সাথে শেল্টার আছে কিনা, আমার পিছনে কেমন মানুষ আছে, কিভাবে হক কথা বলি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সমাজ থেকে শিরিক দূর করার জন্যে, সমাজের মধ্যে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে তিনি চিন্তা করেন নাই তার সাথে কে আছেন বা নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এটা এক বিন্দু মাত্র চিন্তাই করেন নাই যে তার সাথে কে আছে।
কারণ ঈমানটা ওইরকম ছিল যে আমার সাথে তো আল্লাহই আছেন। সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাওয়াত কাকে দিলেন? তার বাবাকে দিলেন। ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তার পিতাকে তিনি বললেন যে হ্যাঁ আমার বাবা, আপনি এমন বস্তুর কেন ইবাদত করেন যে শুনে না, যে দেখে না, যে কারো কোনো উপকার করতে পারে না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আমরা তাওহীদের দাওয়া প্রথম ঘর থেকে শুরু করব। তার বাবাকে তিনি বললেন যে আমার কাছে এমন ইলম এসেছে যা তোমার কাছে নাই, তুমি আমার অনুসরণ করো। আমি দেখতে পাচ্ছি তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছ। এইভাবে তিনি তার বাবাকে দাওয়া দিলেন, তার সমাজের মধ্যে দাওয়া দিলেন। সমাজের সকল মানুষ তার বিরুদ্ধে চলে গেল। এটা সবারই জানা আছে কেমন হিকমত তিনি অবলম্বন করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় নিক্ষিপ্ত করা হলো? অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হলো। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে অভিভাবক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। আর তিনি কত সুন্দর অভিভাবক, সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আরামদায়ক প্রশান্তিদায়ক অবস্থা হয়ে গেছে। এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের তার সাথে স্ত্রী সারা আলাইহিস সালাম ছিলেন, আর বাতিজা লূত আলাইহিস সালাম ছিলেন, আর কেউ তার সাথে ছিল না। কিন্তু দেখেন আওয়াজ কি বুলন্ডিত, সমাজের মানুষকে একত্রিত করে কিভাবে যুক্তিসম্মতভাবে দাওয়া দিয়েছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামকে এক পর্যায়ে তার সমাজ থেকে চলে যেতে হলো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পরীক্ষা কি দিলেন? তিনি যখন হাজারা আলাইহিস সালামকে বিবাহ করলেন, সন্তান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিলেন তুমি এমন জায়গায় মক্কার মধ্যে রেখে আসার জন্য যেখানের মধ্যে কোনো মানুষ নাই, যেখানের মধ্যে কোনো বসতি নাই, ঘরবাড়ি নেই, কিছুই নেই, ওইখানে রেখে আসছেন। এই যে পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাম একটু চিন্তা করেন নাই আমি আপনি রেখে আসবো কিনা। না, আমরা এই পরীক্ষা কিভাবে বাতিল করানো যায় এই জন্য বারবার দোয়া করব যে আমার মন তো মানতেছে না, কিভাবে রেখে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসছেন, হাজারা আলাইহিস সালাম ডাকতেছেন, তিনি পিছনেই তাকান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলা শিক্ষার বিষয়, যে ত্যাগ, এটা কুরবানি। এই যে মায়া মমতা ভালোবাসা কুরবানি। আমরা তো আমাদের সন্তানকে ফজরের সময় ডাকি না যে আমার সন্তান ঘুমাইতেছে, আমার সন্তানকে কিভাবে কষ্ট দেই। স্ত্রী ঘুমাইতেছে, স্ত্রীর কিভাবে ডাক দেয় কষ্ট দেই। এই ছোটখাটোকে তো শাসন করতে আমাদের সমস্যা, মায়া বেঁধে যায়। দেখেন এরপরে কি হলো? এই সন্তান যখন একটা পরিণত বয়সে আসলো, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান যখন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি একটা পরিণত বয়সে আসার পরে সন্তানকে বললেন যে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মন্তব্য কি? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান প্রয়োজন ছিল তখনও তিনি রবের কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমারে নেককার সন্তান দান করেন। আর সন্তানকে তিনি এমন নেককার হিসেবে করে তুলছেন, সুবহানাল্লাহ। তিনি যখন স্বপ্নের কথা বললেন সাথে সাথে বলল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনারা যে নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিরকম সন্তান তিনি গ্রহণ করেছিলেন, কিরকম ত্যাগ তিনি করেছিলেন। যখন এই নির্দেশনা আসলো
ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না সন্তানের পরিবর্তে দুম্বা দেওয়া হবে, সন্তানও জানতো না যে আমার পরিবর্তে আর একটা দুম্বা আসবে। অর্থাৎ সন্তানও জবাই হওয়ার জন্য প্রস্তুত, বাবাও জবাই করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তাইলে আমার মুমিনদের জীবনে মনেই হবে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নির্দেশনা, আদেশ, নিষেধ আসবে ওইভাবেই মাথা পেতে নিবে। অথচ আমরা ছোট ছোট ত্যাগ করতেই রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন ত্যাগ, ইসমাইল আলাইহিস সালামের কেমন ত্যাগ। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আচ্ছা, এই আয়াত থেকে কি বোঝা গেল? এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন যে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? সন্তান বলতেছে আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনি তা পালন করেন। আর আমাদের সমাজ শিক্ষা দিচ্ছে, আমাদের সমাজে যে ওয়াজ করে বানোয়াট কাহিনী বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তিনি 100 উট কুরবানি করলেন। তারপরে আরেকবার স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু কুরবানি করো। তৃতীয়বার যখন দেখলেন তখন তিনি এই সন্তানের কাছে বললেন, সন্তানের কাছে বলেন নাই, ওইভাবে কিরকম কাহিনী আছে না। তারপরে হাজার আলাইহিস সালামকে বললেন রেডি করে দাও। এরকম মিথ্যা অনেক কাহিনী আছে, এগুলা হুজুররা বলে, সম্পূর্ণ কোরআনের আয়াতের বিপরীত বক্তব্য। এগুলা সবই মিথ্যা কাহিনী। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনেই জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমাদের সমাজ এটা ওয়াজ করে যে এই ছুরি লাগানো হচ্ছে, তারপরে জবাই হইতেছে না, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম একবারে পুরা শরীরের বোর দিলেন, আবার সন্তান বলল আমাকে পিছমুড়া করে বাঁধেন, আমার চক্ষুটা বেঁধে ফেলেন। এগুলো সব বানোয়াট কাহিনী, মিথ্যা কাহিনী। এগুলোর সাথে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক বক্তব্য। তারপরে ছুরি ফেলে দেওয়া হলো, ছুরি থেকে আওয়াজ চলে আসলো। এরকম কাহিনী সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো মিথ্যা কাহিনী। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা দুজনেই জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এমত অবস্থায় ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেই চললে, আর আমি এইভাবেই মুহসিনিনদের পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাইলে এই ইতিহাসটা কি? কুরবানির ইতিহাসটা হচ্ছে সন্তানকে জবাই করার ইতিহাস। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি প্রয়োজন আল্লাহর নির্দেশ থাকে সন্তান কুরবানি দিতে হয়, নিজেকে কুরবান করে দিতে হয়। আমরা কি বললাম? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদের জান এবং মালকে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমরা আবার কি বললাম? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতএব একজন মুমিনের কাজই হবে সকল কাজেই আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করবে। তো এই যে কুরবানি, এই যে ছেলের জবাই করার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা দিলেন, এই পরবর্তীতে এই সুন্নাহ দুম্বা অথবা পশু কুরবানি করার এই সুন্নাহ। এই কুরবানির হুকুম কি? ওয়াজিব না সুন্নাত? এ বিষয়ে ইমামদের মধ্যে, ফকিহগণের মধ্যে মত পার্থক্য রয়েছে। দুইটা মত আছে, এই কুরবানি করাটা ওয়াজিব নাকি সুন্নাহ, এটা নিয়ে দুইটা মত আছে। প্রথম মত হচ্ছে কুরবানি ওয়াজিব। ইমাম আউজাই, ইমাম লাইস, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রমুখের মত এটাই।
আর ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি থেকে একটি মত বর্ণিত আছে যে তারাও এটাকে ওয়াজিব বলেছেন। দ্বিতীয় মত হচ্ছে কোরবানি সুন্নতে মুআক্কাদা, এটি অধিকাংশ আলেমদের মত এবং ইমাম মালিক, শাফিঈ রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ মত। কিন্তু এ মতের প্রবক্তারা আবার বলেছেন সামর্থ্য থাকা অবস্থায়। যারা সুন্নতে মুআক্কাদা বলছেন তারা আবার এটা বলছেন যদি সামর্থ্য থাকা অবস্থায় কুরবানি পরিত্যাগ করা মাকরুহ। যদি কোনো জনপদের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও সম্মিলিতভাবে কুরবানি পরিত্যাগ করে তবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। কেননা কুরবানি হচ্ছে ইসলামের একটি শিয়ার বা নিদর্শন। যারা ওয়াজিব বলছেন এটা তো গুরুত্বপূর্ণ, যারা সুন্নাত বলছেন তাদের ভাষ্য অনুযায়ীও এটা খুবই গুরুত্বপূর্ণ সুন্নাহ, এটা বাদ দেওয়ার মতো না। যারা কোরবানি ওয়াজিব বলেন তাদের দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার, তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং পশু কুরবানি করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা ওয়াজিব। যারা ওয়াজিব বলছেন তাদের দলিল হচ্ছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সেজন্য আমাদের ঈদগাহের দ্বারেও না আসে। তাইলে এটা গুরুত্বপূর্ণ দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সামর্থ্য থাকা অবস্থায় যেই ব্যক্তি কুরবানি করবে না সেজন্য আমাদের ঈদগাহের দ্বারে কাছেও না আসে। তাইলে এইসব হাদিসকে তারা দলিল হিসাবে নিয়ে যারা সতর্কবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলা থেকে তারা ওয়াজিব বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস যে হে মানব সকল, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। আর যারা কুরবানি দেওয়া সুন্নাত বলেন তাদের দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মাঝে যে কুরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার পর সে যেন কুরবানি সম্পূর্ণ করার আগে তার কোনো চুল এবং নখ না কাটে। যে কুরবানি করতে চায় জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যাতে তারা চুল, নখ, পশম কিছু না কাটে। এই হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ভাষ্য যে যদি চায়, যে কুরবানি করতে চায়, এর দ্বারা বুঝে আসে এটা ওয়াজিব নয়। এটা তাদের দলিল, যারা ওয়াজিব নয় বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মাঝে যারা কুরবানি করেনি তাদের পক্ষ থেকে কুরবানি করেছেন, তার এ কাজ দ্বারা বুঝে নেওয়া যায় যে কুরবানি ওয়াজিব নয়। শায়েখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত 100 বছরের মধ্যে 3 জন বড় আলেম, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি, ইমাম শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, 3 জন বড় আলেম, সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। তো সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি উভয় পক্ষের দলিল প্রমাণ উল্লেখ করার পরে বলেন এ সকল দলিল প্রমাণ পরস্পর বিরোধী নয় এবং একটা অন্যটার সম্পূরক। সার কথা হলো যারা কুরবানিকে ওয়াজিব বলেছেন তাদের প্রমাণাদি অধিকতর শক্তিশালী, আর ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির মত এটাই। আর বর্তমানকালে শায়েখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির মতটি প্রাধান্য দিয়েছেন। তো যে মতই গ্রহণ করুন, ওয়াজিব গ্রহণ করুন অথবা সুন্নাহ হিসাবে গ্রহণ করুন, মোট কথা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। সুন্নাহ হলে গুরুত্বপূর্ণ, ওয়াজিব তার পালন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যে মতই গ্রহণ করুন এটা পালন করতেই হবে। এটা একটা ইসলামের শিয়ার, এটা ইসলামের এমন একটা নিদর্শন যা দেখা যায়। কুরবানি এটা দেখা যায়, কুরবানির ফজিলত। কুরবানি দাতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করে থাকেন। পশুর রক্ত প্রবাহিত করার মাধ্যমে কুরবানি দাতা আল্লাহর নৈকট্য অর্জন করেন। কারণ এই পশু জবাই করাটা কার উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। এটা আমাদের সমাজে যেভাবে ধরে নিয়েছে যে না পশু জবাই হবে ফ্রিজে স্টক করে রাখার জন্য, সারা বছর যাতে খাবার খাওয়া যায়, এটা ব্যবস্থাপনা।
অথচ কুরবানি যদি আপনি দিয়ে থাকেন, তাইলে আপনি তো কুরবানি যিনি দিচ্ছেন আপনার তো অবস্থা ভালো, আপনার অবস্থা ভালো দেখেই তো আপনি কুরবানি দিতেছেন। যার অবস্থা ভালো নাই, সে সারাটা বছর তার এই সামর্থ্য নাই যে গরুর মাংস কিনে খাবে অথবা এই ছাগলের মাংস কিনে খাবে, এই সামর্থ্য তার নাই। আপনি অন্য সময় কিনে খেতে পারবেন, আপনার অবস্থা সামর্থ্য আছে। তো আপনার উচিত আপনার যে অসহায় মানুষ আছে, আপনার পাড়া প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, তাদের দিকে তাকানো, তাদেরকে এটা দেওয়া, ওইটা একটা আনন্দ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর নিকট পৌঁছায় না তাদের মাংস এবং তাদের রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। কোন নিয়তে আপনি কুরবানিটা করছেন, আপনার অন্তরের অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আপনার মাংস গা রবের কাছে পৌঁছায় না, রক্ত গা রবের কাছে পৌঁছায় না। এই জন্য মানুষের সামগ্রিক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না, মানুষের ধন সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তার কলবের অবস্থা দেখেন, তার আমালের অবস্থা দেখেন। অতএব কে কেমন ধনী, কে কেমন পাওয়ারফুল, এগুলো তিনি দেখেন না। আপনার কলবের অবস্থা কি, আপনার আমালের অবস্থা কি, ওইটা তিনি দেখেন। এই জন্য রবের কাছে মাংসও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, পৌঁছায় কি? তাকওয়া। এই জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অভাবীদের আনন্দ দান, এটা একটা সুযোগ, আর এটা অন্য ধরনের একটা আনন্দ। কুরবানির মাংসের পরিমাণ টাকা যদি তাদেরকে দেয়া দেন, সে আনন্দ আর হবে না। কুরবানি না করে তার পরিমাণ টাকা দিলে, সাদকা দিলে, মাংস দিলে যে আনন্দ হতো, ওই আনন্দ আর হবে না। এই জন্য পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং এমন অনেক গরিব মানুষ এরকম আছে যারা সমাজের মধ্যে বিচরণ করে, সমাজের মধ্যে চলাফেরা করে, এমন অবস্থায় তার চেহারা দেখলে বোঝা যায় না সে অভাবী। অসংখ্য মানুষ আছে না, পোশাক ভালো, তার চেহারার অবস্থা ভালো, ব্যক্তিত্ববান মানুষ, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, সে আপনার কাছে হাত পাতবে না, আপনাকে অসহায়ত্বের কথা বলবে না, আপনাকে ঘুরে বেছে সওয়াল করবে না। এরকম অসংখ্য মুত্তাকি পরহেজগার ব্যক্তি আছেন, যাদেরকে পোশাক আশাকে দেখলে মনে হবে না তিনি অভাবে আছেন, কিন্তু ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই, তার বাচ্চাদেরকে খাবার দিতে পারতেছে না, তার অসহায়ত্ব আছে, কিন্তু সমাজ এসে সুন্দরভাবে চলাফেরা করতেছে। হয়তো দেখা গেছে 2 বেলা খাবার খায় নাই, কিন্তু আপনাকে বুঝতেও দিবে না, আবার আপনার কাছে হাতও পাতবে না। ওই রকম মানুষকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করেছেন। এদেরকে খুঁজে খুঁজে আপনি সহযোগিতা করবেন, কুরবানির মাংসটা তার কাছে পৌঁছাবেন। এমনি তো আপনার দিনী ভাইদের মধ্যে যারা ওই রকম অবস্থানে আছেন, যে ব্যক্তিত্ব সম্পন্ন মুমিন, যে কারো কাছে হাত পাতে না, ওই রকম মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এরকম অসংখ্য মানুষ এরকম আছে। আমার একটা পরিবার, পরিচিত পরিবার ছিল, উনাদের অবস্থা এমন যে মেহমান আসলে চায়ের ব্যবস্থা সবসময় থাকে, নুডলস, সেমাই এগুলো থাকে, কিন্তু দুপুরের খাবার নাই। এগুলো কেন থাকে? মেহমানকে বুঝতে দেয় না নাই খাবার। আমার সাথে তার দিনে একটা সম্পর্ক ছিল, আমি জোর করে বলছি তোমার ঘরে যা আছে তাই খাবো। খাবার খেয়ে দেখি যে আমার বমি হওয়ার উপক্রম, মানে এত অসহায় অবস্থা, কিন্তু তার চলাফেরা, উঠা বসা, খাও কি এরকম বুঝতেই দেয় না। এরকম মুমিনও তো আছে, এরকম ইমানদার মানুষও তো আছে। তাইলে এদের খোঁজখবর রাখা উচিত কিনা? এদের খবর আমাদের রাখা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত। যে ব্যক্তি হাত পাততে খায়,
যে ব্যক্তি মানুষের কাছে তার অসহায়তার কথা বলে, তার কোনো অসুবিধা নাই, সে চলতে পারে, তার কোনো অসুবিধা নাই। যারা কোরবানির সময় যারা মানুষের বাড়ি বাড়ি গোশত নেয়, ওই রকম অসংখ্য মানুষ আছে, দিন শেষে বিকালবেলা গোশতগুলা বিক্রি করে দেয়। কিন্তু আপনার সাথে চলাফেরা করে ওই রকম মুমিন অনেক আছেন, আপনার সাথে সালাত আদায় করে এরকম অনেক মুমিন আছেন, তিনি কোথাও গিয়ে যে কারো কাছে যাবেন এরকম তার মন মানসিকতাও নাই, যাবেনও না, আপনার কাছে বলবেনও না। এই জন্য এরকম মানুষকে সহযোগিতা করা। কোরবানির শর্তাবলী, এমন পশু দ্বারা কোরবানি দিতে হবে যা শরীয়ত নির্ধারিত করে দিয়েছে। সেগুলো হলো উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা। এখন কোরআনের ভাষায় বলা হয়েছে বাহিমাতুল আনআম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির নিয়ম করে দিয়েছি, তিনি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যে সকল চতুষ্পদ যন্ত্র দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পশু নির্ধারিত করে দিয়েছেন বাহিমাতুল আনআম, এই সমস্ত পশু দিয়ে কোরবানি করতে হবে। সবচেয়ে উত্তম হচ্ছে উট কোরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বা কোরবানি করেছেন। আমাদের সমাজে প্রচলিত আছে গরু কোরবানি করা। তো অনেকে আছে, আবার অনেকে বলতেছে যে গরু যেহেতু একটা সম্প্রদায়ের মা, আসলে তো গরু মা হয় না, গরু বাবা হতে পারে, আসলে তো গাবি মা হবে, ঠিক আছে না? গরু যেহেতু তারা মা বলে, অথবা গরুটা পূজনীয় একটা বিষয়, একটা সম্প্রদায়ের একটা তাদের সম্মানের জায়গা, তাহলে অনেক আলেমা দেখতেছে এরকম কথা বলেন, অনেক খতিবও দেখা যায় খুতবা দাঁড়িয়ে বলেন যেহেতু একটা সম্প্রদায়ের সম্মানের একটা জায়গা, আমরা এটা বাদ দিয়ে দিই, আমাদের জন্য তো এটা ফরজ ওয়াজিব কিছু না, আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা দুম্বা কোরবানি করি, আমরা হয় মহিষ কোরবানি করি। অথচ আমাদের সমাজের মধ্যে, আমাদের যে সমাজে আমরা আছি, এই সমাজের মধ্যে গরু কোরবানি করাটা শিরকের বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ। এই যে শিরকের একটা কালচার, আপনি মনে করেন আমরা সবাই গরু কোরবানি বাদ দিয়া দিলাম, তাইলে আমরা তারা যে সম্মান করতেছে যেই কারণে, শিরকের কারণে আমরা মেনে নিলাম না, আমরা শ্রদ্ধা দেখালাম না। এটা শিরকের একটা প্রতীক, সেটাকে সেই করতেছে, এটাকে নিয়ে এটাকে শ্রদ্ধা করতেছে। আমি তো এটাকে শ্রদ্ধা করতে পারি না, আমি তাকে সম্মান জানাইয়া গরু কুরবানি বাদ দিয়ে দিতেছি। অথচ সে যে আমাকে আরো বড় আঘাত দিতেছে, সে যে আল্লাহর সাথে মূর্তি পূজা করতেছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তিকে পূজা করতেছে, আল্লাহকে বাদ দিয়ে মূর্তির সামনে মাথা নত করতেছে, এটাতে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সে কি আমি আঘাত পাবো এই জন্য কি শিরক করে একদিনের জন্য বাদ দিয়ে দিছে? তাহলে আপনি বাদ দিবেন কেন? এরা হচ্ছে ব্যক্তিত্বহীন মুসলিম, গায়রতহীন মুসলিম। এই ভারতবর্ষে আমাদের গরুই কোরবানি করা উচিত। বনি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে, মূসা আলাইহিস সালামের কওমকে এই যে গরু কুরবানি করার কথা বলেছিলেন, একজন মানুষ মারা গেছিল এবং বলছেন যে গরু কুরবানি করো। তো মুফাসসিরিনে কেরাম এটার একটা ব্যাখ্যা করেছেন, এই যে গরু কুরবানি করার কথা বলা হয়েছে, এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে তাদের যে কিছুদিন আগে গরুর প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়ে গেছিল, এই শ্রদ্ধা যাতে চিরতরে মন থেকে উঠে যায়, এই জন্যই গরু কুরবানির কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি এই সমাজ থেকে তাদেরকে সম্মান জানাইয়া এই গরু কুরবানি বাদ দিয়া দেই, তাদের তো আজান দিত, তাদের কষ্ট হয়। তো দুদিন পরে বলবেন যে না, আজানা দেওয়া দরকার নাই, আজান আমরা স্পিকারেই দেই, তাদের তো কষ্ট হয়, বাদ দিয়া দেই। দুদিন পরে বলবেন সালাত আদায় করলে তো তাদের কষ্ট হয়, আমরা বুরকা পরে বাইরে গেলে তো কষ্ট হয় তাদের। এটা দেখে কি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শিক্ষা কি পেলাম? 3 জন মানুষ মাত্র, তারপর
তাওহীদের ঝান্ডাকে উঁচু করে ধরেছেন, সুবহানাল্লাহ। আর কোটি কোটি মুসলিম সে চিন্তা করতেছে যে শিরিককে সম্মান জানাবে, সে চিন্তা করতেছে তারা কিভাবে আঘাত দেয়। তার মন রক্ষা করা বড় নাকি আল্লাহর আদেশ পালন করা বড়? আচ্ছা, একজন হিন্দু মুসলিম হলো, তার কাছে গরুর প্রতি একটা শ্রদ্ধা থেকে গেল। এখন সে আগের যে শ্রদ্ধাটা আছে, দেখেন এইভাবেই কিন্তু হিন্দু না কালচার আমাদের সমাজের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে ঢুকে গেছে। অনেক কিছু আমরা মেনে নিচ্ছি, অনেক কিছু আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করে ফেলেছি। আমাদের সমাজে অসংখ্য কালচার আছে যেগুলা হিন্দু না কালচার, মুসলিমদের কালচার নয়। একজন হিন্দু মুসলিম হলো, কিন্তু তার গুরু যে মা মানত, গুরু যে শ্রদ্ধা করত, ওই শ্রদ্ধা আগের মতোই আছে। এখন সে আর এটা গরু জবাই করলো, সে খাইতে চায় না, সে কি মুসলিম হতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, মুসলিমকে যে আমাদের সাথে সালাত আদায় করে, আমাদের কিবলা অনুযায়ী সালাত আদায় করে এবং আমাদের জবাই করা পশু খায়। তা আমাদের জবাই করা যদি পশু খায় না, সে কি মুসলিম হতে পারবে? না। এই জন্যে এখানে আমাদের উল্টা দাওয়া দিতে হবে যে তোমরা যে চিন্তা চেতনা লালন করতেছো এটা ভুল চিন্তা, তোমরা যে চিন্তা চেতনা লালন করতেছো এটা শিরকি চিন্তা। এটা থেকে বের হয়ে তোমরা আল্লাহমুখী হও, তোমরা আল্লাহর থেকে ফিরে আসো, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো। এটা আমাদের দাওয়া দেওয়া উচিত। আমরা শিরককে, মুসলিম এক মুহূর্তের জন্য কোন ধরনের কোন শিরককে এক মুহূর্তের জন্য মেনে নিতে পারে না। প্রয়োজনে ইব্রাহিম আলাইহিস সালামের মতো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। আর এইভাবে যদি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ওইভাবে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি একজনও থাকে সমাজের মধ্যে, যে আর কেউ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, কুরবানির ক্ষেত্রে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অবশ্যই 1 বছরের বয়সের ছাগল কুরবানি করবে, তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে 6 মাসের মেষ শাবক কুরবানি করতে পারো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া অন্য কোনো জন্তু কুরবানি করেননি এবং কুরবানি করতেও বলেননি। তাই কুরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে কুরবানির জন্য সর্বোত্তম জন্তু হলো শিংওয়ালা সাদা কালো দুম্বা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ধরনের দুম্বা কুরবানি করেছেন বলে বুখারী মুসলিমের হাদিসে এসেছে। উট ও গরু, মহিষের 7 ভাগে কুরবানি দেওয়া যায়। আচ্ছা, গুণগত দিক থেকে উত্তম হলো কুরবানির পশু হৃষ্টপুষ্ট, অধিক মাংস সম্পন্ন, নিখুঁত ও দেখতে সুন্দর হওয়া। শরীয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। উট 5 বছরের হতে হবে, গরু বা মহিষ 2 বছরের হতে হবে, ছাগল, ভেড়া, দুম্বা হতে হবে 1 বছরের বয়সের। কুরবানির পশু যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে, যেমন হাদিসে এসেছে। সাহাবী আল বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপর বললেন, 4 ধরনের পশু যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না। অন্ধ, একেবারে অন্ধ যদি পশু হয়, এই পশু দিয়ে, যা অন্ধত্ব স্পষ্ট, এই অন্ধ পশু দিয়ে কুরবানি হবে না। রোগাক্রান্ত পশু, এই পশু দিয়ে, যা রোগ স্পষ্ট, এই পশু দিয়ে কুরবানি হবে না। পঙ্গু, যার পঙ্গু তো স্পষ্ট বোঝা যায়, ওই রকম পশু দিয়ে কুরবানি হবে না। অথবা আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে। নাসাই বর্ণনা আহত শব্দস্থলে পাগল উল্লেখ আছে। আবার পশুর এমন কতগুলো ত্রুটি আছে যা থাকলে কুরবানি আদায় হয় কিন্তু মাকরু হবে। এ সকল দুষ্ত্রুটি যুক্ত পশু কুরবানি না করা ভালো। সে দোষগুলি হলো শিং ভাঙ্গা, কান কাটা, লেজ কাটা, ওলান কাটা, লিঙ্গ কাটা ইত্যাদি। যে পশুটি কুরবানি করা হবে তার উপর কুরবানি দাতার পূর্ণ মালিকানা সত্য থাকতে হবে। বন্ধকি পশু, কর্য করা পশু বা পথে পাওয়া পশু দ্বারা কুরবানি আদায় হবে না। আপনি মনে হলেন পথে একটা পশু পাইছি, কুরবানি করে ফেলি, সওয়াবের কাজ, এটাতে কুরবানি হবে?
অথবা বন্ধকি পশু, আপনি হয়তো একজন আছে টাকা পাইতেন, ওর গরুটা আছে আপনার কাছে, গরু টাকা নিয়ে গেছিল, আপনি জবাই করে ফেললেন, হবে না। লোক নাকি ওয়াজ শুনছে, কি ওয়াজ, যে কুরবানি হরা ফজিলত, কুরবানির ফজিলত সম্পর্কে ওয়াজ শুনছে। এখন সে কি করছে, সে চুরি করে কুরবানি করে দিছে। এখন এই হুজুর বললেন যে কুরবানি কিভাবে হল্লা তুমি কুরবানি, যা আপনার ওয়াজ শুনে যে এত ফজিলত কুরবানির, এই জন্য আমি চুরি করে কুরবানি করে দিছি। তুমি এটা মিথ্যা কেন সত্য জানি না, ওয়াজে বলছে, ওয়াজে। আচ্ছা, তাহলে এটা কুরবানি যে করলেন, তুমি তো চুরি করলা, চুরি করা গুনাহ আর কুরবানি করা সওয়াবের বিষয়, এই দুইটা কাটাকাটি হয়ে গেছে। আর মধ্যখানে আমি মাংস খেয়ে ফেলছি, আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য আমাদের সমাজে এরকম তাওয়িল করে না, এরকম বুদ্ধি খাটায়, এরকম বুদ্ধি খাটায় কাজ করে না, এরকম করে হুজুররা পর্যন্ত করে। হুজুররা বুদ্ধি খাটাইয়া মাদ্রাসায় আপনি দিচ্ছেন, এগুলা অহরহ আপনি পাবেন, অহরহ পাবেন, প্রতিটা মাদ্রাসায় পাবেন, প্রতিটা মাদ্রাসায়। কি মাদ্রাসায় আপনি দিচ্ছেন ইয়েতিমকে খাওয়ার জন্য ছাগল দিচ্ছেন, সে কিন্তু ছাগল বিক্রি করে হুজুরের বেতন দিয়ে দিচ্ছে, ছাগল কিন্তু আর খাওয়ায় নাই। গরু দিচ্ছেন, আমার সামনে গরু দিছে সকালে নাস্তা খাওয়ানোর জন্য, ঈদের দিন সকালে নাস্তা খাওয়ানোর জন্য 25,000 টাকা দিছে, নাস্তা খাওয়ানোর জন্য, মাংস কিন না, তারা আখনি খাওয়াই দেবেন। আর হুজুর কি করছে, যে কারেন্ট বিল দিয়া দিছে। এরকম মানে আমাদের মুমিনদের অবস্থা, যাদের কাছে আপনারা দিন শিখতেছেন, ওদের অবস্থা এমন যারা এরকম দিনকে সাদকা করার জন্য দিচ্ছেন, আরেক কাজে লাগাই দিতেছে। আত্মসত্য আছে, তাহলে কুরবানি যিনি দিবেন তার পূর্ণ মালিকানা থাকতে হবে। আচ্ছা, কুরবানির সময় বা ওয়াক্ত, কুরবানির সময় কোনটা? জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে উত্তম হচ্ছে ঈদের দিনই কুরবানি করা, 10 তারিখই কুরবানি করা, কিন্তু 11, 12, 13 তারিখ পর্যন্ত কুরবানি করা যায়। আচ্ছা, অংশীদারিত্বের ভিত্তিতে, যেমন কুরবানির ক্ষেত্রে 60 জন মিলে একটা গরু দিলেন, এটাও জায়েজ আছে। আবার একজন মিলেও একটা দিতে পারেন, অথবা 4-5 জন মিলেও দিতে পারেন। কিন্তু অংশীদারিত্বের ক্ষেত্রে খেয়াল রাখবেন ওই ব্যক্তি সলাত আদায় করে কিনা। যে ব্যক্তি সলাত আদায় করে না, ওই ব্যক্তির সাথে আপনি শরীক হবেন না। ওই ব্যক্তি সুদ ঘুষের সাথে জড়িত আছে কিনা। যদি অংশীদারিত্বের ভিত্তিতে কুরবানি দেন, তাহলে এটা খেয়াল রাখবেন যে সে মুমিন কিনা, মুসল্লি কিনা। আমাদের এলাকায় শুনছিলাম যে 60 জন সুদখোর মিলে একটা কুরবানি দিছে, নাউজুবিল্লাহ। তো সুদ করে দেখ, কিন্তু আপনি সুদখোরের সাথে মিশবেন না। আপনি যে ব্যক্তি সালাত আদায় করে না, তার সাথে মিশে কুরবানি দিবেন না। অথবা আপনি গরু দেওয়ার দরকার নাই, আপনি ভেড়া দিয়া দেন, ছাগল দিয়া দেন, কিন্তু আপনি একজন ইমানদারের সাথে মিলে কুরবানি দিবেন। আচ্ছা, কুরবানি দাতা যে সকল কাজ থেকে দূরে থাকবেন, যখন কেউ কুরবানির পেশ করার ইচ্ছা করে আর জিলহজ মাস প্রবেশ করে, তার চুল, নখ অথবা চামড়ার কোনো অংশ কাটা থেকে বিরত থাকবে যতক্ষণ না কুরবানি করবে। কুরবানির যারা কুরবানি দিবেন তারা তো আগে নিয়ত করে ফেলছেন কুরবানি দিবেন, তারা এগুলা এখন যদি কেউ নিয়ত করে থাকে যে কুরবানি দিবে, সেও যেন এখন থেকে আর নখ কাটা, চুল কাটা এগুলা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু আগে বসেন পিছনে জায়গা হচ্ছে না একটু আগে বসেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন আমাদের ছোট গুনাহ maaf করে দেন আমাদের বড় গুনাহ maaf করে দেন আমাদের প্রকাশ্য গুনাহ maaf করে দেন আমাদের গোপন গুনাহ maaf করে দেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমাদেরকে এই 10 দিন এটা গুরুত্বপূর্ণ 10 দিন এই 10 দিনে বেশি বেশি জিকির আজকার করা তাসবিহ তাহলিল পড়া দান সদকা করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি তৌফিক দান করুন আমরা বলি আমিন এই 10 দিনে বেশি বেশি যত বেশি পারা যায় জিকির করবেন কোরআন তেলাওয়াত করবেন বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন সুবহানাল্লাহ সামনে আসে আরাফার সিয়াম রাখার চেষ্টা করবেন ইখতিলাফে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেটা আপনার কাছে মনে হয় যে দলিল বিটা বেরি স্ট্রং আপনি এটাই করেন অসুবিধা নাই কিন্তু আরাফার সিয়াম রাখার চেষ্টা করবেন আর এই 10 দিনের মধ্যে বেশি বেশি দান করবেন যেখানের মধ্যে শিক্ষাটা কি সন্তানকে জবা করে দিতেছে পরিবারকে রেখে আসতেছে একাকী নিজের জীবনকে দেয়া দিতেছে দ্বীনের জন্য প্রতিটি সাহাবীদের অবস্থা দেখেন কেমন ত্যাগ দ্বীনের জন্য পুরোটা সম্পদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য বিলাইয়া দিচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে প্রতিটা সাহাবীর জীবন দেখেন এরকম এবং প্রতিটা সাহাবী দান কারা করতে পারে দান ওরাই করতে পারে যাদের মধ্যে দুনিয়ার লোভ নাই ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন খেল তামাশা দুঃখ ছাড়া কিছু না যারা এটাকে আঁকড়ে ধরে আছেন এরা দুঃখের মধ্যে আছেন যারা এটাকে আঁকড়ে ধরে আছেন এরা একটা প্রতারণার মধ্যে আছেন এরা কিন্তু রাইট ওয়েতে নাই ভুল পথের মধ্যে আছেন তাহলে আমাদের জীবন থাকা অবস্থায় আমাদের সঞ্চয় করতে হবে সঞ্চয়টা কি সম্পদ ধরে রাখা সঞ্চয় না সঞ্চয় হচ্ছে আল্লাহর রাস্তায় বিলায়া দেওয়া এই জন্যে আমাদের হায়াত থাকা অবস্থায় এই 10 দিন দান সদকা করার সময় আমাদেরকে এইভাবে নিজেদের করতে হবে যে আমাদের ব্যালেন্স তৈরি করতে হবে ব্যাংক ব্যালেন্স যাতে আখিরাতের জীবনে আমার পস্তানো লাগে না আখিরাতের জীবনে যাকে বলা লাগে না মাগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া যা আমার ধন সম্পত্তি কোনো কাজেই আসলো না আমার ক্ষমতা তো কোনো কাজেই আসলো না ধন সম্পত্তি খালি আমি আরাম আয়েশ করেছি ধন সম্পত্তি দিয়ে আমি শুধু বিলাসিতা করেছি এই জন্যে আমরা আহ্বান করব আমাদের ভাইয়েরা একটা উদ্যোগ নিয়েছেন আল ইহসান মসজিদ মদিনা মার্কেট এলাকায় এটা আমাদের জন্য একটা প্রয়োজনীয় এটা দাওয়ার ক্ষেত্রে তাওহীদের প্রচার প্রসারের ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে এটা প্রয়োজনীয় একটা মার্কাজ এবং এই মার্কাজকে পরিচালনা করতে গিয়ে আমাদের টাকা পয়সা প্রয়োজন আছে এই মসজিদকে পরিচালনা করতে গিয়ে টাকা পয়সা প্রয়োজন আছে এটা এমন একটা মসজিদ যে মসজিদের মধ্যে বেদাত হয় না এমন একটা মসজিদ যে মসজিদের মধ্যে শিরিক হয় না এমন একটা মসজিদ যেখান থেকে কোরআন এবং সুন্নাহের দাওয়াত মানুষের কাছে প্রচার করা হয় এমন একটা মসজিদ এই জন্য এখানের মধ্যে অনেক ঋণ আছে লক্ষ লক্ষ টাকা ঋণ আছে অনেক টাকার প্রয়োজন আছে জায়গা কেনার প্রয়োজন আছে যা আপনার যাদের সামর্থ্য আছে তা আমাদের যেখানের মধ্যে পুরোটা জীবন আল্লাহর জন্যে যেখানের মধ্যে সন্তানকে জবা করে দিতেছি সেখান থেকে আমি কিছু টাকা কুরবানি করব এটা তো এমন কিছু না আর প্রয়োজনের জায়গা বিক্রি করে হলেও আপনি মসজিদের পাশে থাকবেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এই জন্য জান্নাতে যদি ঘর পেতে চান মসজিদের কাছে থাকুন মসজিদের সহযোগিতায় থাকুন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন
এবং যারা সহযোগিতা করতেছেন, টাকা দিয়ে করতেছেন, পয়সা দিয়ে করতেছেন, বুদ্ধি দিয়ে করতেছেন, শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, সময় দিয়ে সহযোগিতা করতেছেন, যারা যারা এইভাবে সহযোগিতা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সহযোগিতাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই করা তৌফিক দান করুন। এবং যারা এরকম ইখলাসের সাথে সহযোগিতা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সমস্ত কাজ নাজাতের উসিলা বানায় দেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। যারা বিপদ মুসিবতে আছে, তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যেই ব্যক্তি যেই পেরেশানিতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করে দেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, তাদের ঋণ থেকে মুক্তি দান করেন। আমাদের পরিবারকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সাজানো তৌফিক দান করেন। পরিবারে মনোযোগ দিবেন। দেশের অবস্থা খুবই খারাপ, নাজুক অবস্থা। পরিবারের ছেলের দিকেও মনোযোগ দিবেন, মেয়ের দিকেও মনোযোগ দিবেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এবং মনোযোগ দিবেন কোথায় যাইতেছে, কি করতেছে, পরিবারের সর্বাত্মক মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে দেখেন কি অবস্থা দেশের, আল্লাহ আমরা এটা দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে যাতে শান্তিতে রাখেন, নিরাপত্তা দান করেন। মানুষের অধঃপতন এমন অবস্থায় চলে গেছে, অধঃপতন এমন অবস্থায় চলে গেছে যে শিক্ষকের কাছে ছাত্র নিরাপদ না, বাবার কাছে সন্তান নিরাপদ না। দেখলাম বাবা মেয়েকে দর্শন করে ফেলছে, মাদ্রাসার হুজুর ছাত্রকে দর্শন করতেছে। তারপরে একটা আলোচিত ঘটনা তো আছেই, মেয়েকে দর্শন করে ফেলছে। এটা কি জন্য এরকম হয়েছে? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আল্লাহর আইন নাই। এটাকে বলতেছে, আল্লাহর আইনকে বলতেছে মধ্যযুগীয় আইন, আর এটা নাকি আধুনিক যুগ। আধুনিক যুগে দর্শন করার পরে 10 বছর জেল খাটার পরে মুক্তি পেয়ে যায়। আর মধ্যযুগ যাকে বলতেছে, অপরাধ করার পরে পরেই 2 দিন 3 দিনের ভিতরে শাস্তি কার্যকর হয়ে যায়। তুমি আধুনিক নাকি ওই যুগে আধুনিক ছিল? এটা তো বর্বরতার যুগ, এটা তো জাহিলিয়াতের যুগ, এটা তো মূর্খতার যুগ। যেই আইন আদালতের মাধ্যমে দর্শককে বাঁচানোর ব্যবস্থাপনা আছে, দর্শককে শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা নাই। যেখানে দর্শক নিজেই স্বীকার করতেছে যে আমি অপরাধ করেছি, তারপরেও নাকি আরো কত ধরনের আইন আছে। এই জন্য মানুষের যদি শান্তি পেতে চায়, মুক্তি পেতে চায়, একমাত্র আল্লাহর আইনের সঠিক সমাধান। আর যারা আল্লাহর আইনকে নিয়ে, আল্লাহর আইন যারা চায় না, তারা মুমিন না, কাফের। যারা আল্লাহর আইন নিয়ে কটূক্তি করবে, তারাও কাফের। যারা আল্লাহর আইনকে অপছন্দ করবে, তারাও কাফের। এই জন্য এটা আমাদের দিমাগে ঢুকাতে হবে। যদি সামান্যতম আল্লাহর কোনো আইনকে আপনার অপছন্দ হয়, তাহলে আপনি সারাদিন সালাত আদায় করে জিকির আজকার করার পরেও আপনি কাফের, নিঃসন্দেহে কাফের, অবশ্যই কাফের। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হাওয়াজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সে ততক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক হিসেবে না মানা হবে। সেজন্যে সঠিক সমাধান হচ্ছে কোরআন সুন্নাহর দিকে আসা। সঠিক সমাধান হচ্ছে আমাদের সম্মান, ইজ্জত, নিরাপত্তা হচ্ছে ইসলাম। আমাদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা হচ্ছে আল্লাহর আইনকে মেনে চলা, আল্লাহর বিধানকে মেনে চলা। এই জন্যে পরিবারের মধ্যে সর্বাত্মক পরিবারকে গঠন করার চেষ্টা করবেন। পরিবারের মধ্যে সময় দিবেন, পরিবারের মধ্যে কোরআনের দাস চালু করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দাস চালু করবেন। পরিবারের মধ্যে আপনার স্ত্রী সন্তানের মধ্যে দিন চর্চা করার অভ্যাস চালু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে আমলে সালেহ নেক সন্তান হিসেবে কবুল করে নেন। আমাদের সন্তানকে সবসময় দোয়া করবেন যে আমাদের সন্তানকে আল্লাহ আপনি ইসমাইল আলাইহিস সালামের মতো কবুল করে নেন। এমন সন্তান গঠন যাতে হয় যে সন্তান আল্লাহর নির্দেশ শোনার পরে জীবন দিতেও যাতে কুণ্ঠাবোধ না করে। ইব্রাহিম আলাইহিস সালামের যেরকম সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, ওই রকম সন্তান যাতে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।
আমাদের যাতে এমন স্ত্রী দান করেন আল্লাহ রাব্বুল আলামিন, যে স্ত্রী আমাদের প্রশান্তির কারণ হয়, আমাদের শান্তির কারণ হয়, আমাদের অশান্তির কারণ না হয়। মানুষ আছে না এরকম, স্ত্রীর কারণে, স্ত্রীর পেরেশানির কারণে মানুষ স্ট্রোক করে ফেলতেছে, পেরেশানিতে আছে, স্ত্রী অশান্তি দেয়। এই সমস্ত কারণ কি জন্য হচ্ছে? দিন নাই, স্ত্রীর কাছে দিন নাই। দিন যদি থাকতো তাহলে তার কাছে এটা থাকতো যে স্বামীর সন্তুষ্টি, স্বামীর খেদমত করার মধ্যেও জান্নাত। স্বামীর কাছে এটা নাই, এর জন্য স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকেই দিনকে পরিপূর্ণভাবে মানা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমাদের মধ্যে যারা আমাদের এই মসজিদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, আমাদের মাদ্রাসা আছে এই মাদ্রাসাকে কবুল করে নেন, এবং আমাদেরকে, আমরা যদি পারি আমরা সহযোগিতা করব। আমরা যদি পারি এই মসজিদ এবং মাদ্রাসায় আমরা সহযোগিতা করব। দ্বিতীয় পথ আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করে আমরা সহযোগিতা করতে পারি। এটাও যদি পারেন না, নিজে সহযোগিতা করবেন, এটা পারতেছেন না, অন্য আরেকজনকে বলবেন, লজ্জা লাগতেছে, অথবা আপনার মন মানসিকতা না, এটাও পারবেন না। 3 নম্বর আরেকটা কারণ, আরেকটা পথ আছে সহযোগিতা করার, এটা হচ্ছে আপনি দোয়া করবেন। দোয়া করতে তো কোনো অসুবিধা নাই, এটা তো কোনো কষ্ট নাই। আপনি এখানে সালাত পড়তে আসেন, মসজিদ দেখতেছেন, এটা প্রয়োজন আছে, রবের কাছে দোয়া করবেন যে এই মসজিদকে আল্লাহ কবুল করেন, এই মসজিদকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করেন, তাওহীদের মার্কাজ হিসেবে কবুল করেন, আর এখান থেকে আলো যাতে সারা দেশে ছড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.